এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কানাডাতে আপনি যদি জব অফার লেটার পেতে যান কি কি জিনিস করা উচিত, নিজে নিজে আপনি বসে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ধরনের টাকা পয়সা কাউকে দিয়ে বা আপনি আমাকে নিয়ে আসেন বা কারো হোয়াটসঅ্যাপের কল বা প্রতারণার যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো থেকে মুক্ত থাকার জন্য, এই ব্যাপারে সাবধান হওয়ার জন্য আপনাদের জাস্ট নিজে নিজে জব অফার লেটার ম্যানেজ করার জন্য যে কাজগুলো করতে হবে সেটা যদি আপনারা একটু ফলো করেন বা কাউকে টাকা পয়সা দিয়ে জব অফার লেটার ম্যানেজ করবেন, তো এই ব্যাপারগুলো যদি এই ধরনের চিন্তা ভাবনা থেকে যদি আপনারা বেরোয় আসেন তাহলে আপনারা প্রতারিত কম হবেন বা কোনো এজেন্সি বা এই জাতীয় বা কোনো থার্ড পারসন বা এই যে ব্যাপারগুলো যদি টোটালি অ্যাভয়েড করতে চান তাহলে আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করে কানাডাতে জব অফার লেটার পেতে পারেন। কারণ কানাডাতে জব অফার লেটার পাওয়া, অনেকে চিন্তা করে হ্যাঁ বাংলাদেশ থেকে কয়জন পায় বা ই করে, ভাই এই চিন্তাটাই বাদ দেন না। আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে দেখেন। আপনি যেই কথা বলতেছেন আপনি কি নিজে নিজে অ্যাপ্লাই করছেন বা ট্রাই করছেন? আপনি নিজেও এই ব্যাপারে লাইক ওভার কনফিডেন্স নাই আপনার, ইভেন আরেকজনকেও কনফিডেন্স আপনারা দিতে বাধাগ্রস্ত করেন। আপনাদের মধ্যে আসলে অনেক ধরনের সমস্যা থাকার কারণে এই ধরনের জায়গাগুলোর মধ্যে বাংলাদেশিরা বেসিক্যালি অনেক বেশি পিছিয়ে। তো আমি আপনাদেরকে জাস্ট কমন জিনিসগুলো বলে দিই, এই ব্যাপারগুলো ফরম্যাট ইউজ করেন, নিজেকে ওভাবে প্রিপেয়ার করেন, অবশ্যই সম্ভব আপনার দ্বারা নিজে নিজে অ্যাপ্লাই করে কানাডাতে জব অফার লেটার পাওয়া। প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে কানাডিয়ান ফরম্যাটে, দ্যাট মিনস প্রথম জিনিসটাই আপনাদের এটা মাথায় রাখতে হবে, কানাডিয়ান ফরম্যাটে আপনাদের একটা রিজুমি বানাইতে হবে, যেটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যেরকম সিভি বলি, তো সিভি বানাইতে হবে, যেটা এখানে কানাডার ফরম্যাটে রিজুমি বলে। দেন আপনার যে কাজটা করতে হবে কানাডার ফরম্যাটে একটি কভার লেটার বানাতে হবে, যেটা অহরহ অভাব নেই। আপনি যদি গুগলে সার্চ করেন অহরহ অভাব নেই, আপনি ওইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে যেটা সিম্পল, আর আপনি যদি উল্টাপাল্টা যেরকম অনেকে বিভিন্ন ডিজাইন ইউজ করেন এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করেন অনেকটা বেশি সহজ হয়ে যাবে। নিজের যে ছবিটা এই ছবিটা ইউজ করবেন না। এরপরে আপনাদের যেটা করা উচিত নিজের এনওসি কোডটা, দ্যাট মিনস আপনি যে কাজের সাথে অলরেডি সে জড়িত, আপনার ওই ভ্যালিড অভিজ্ঞতা আপনি দেখাইতে পারবেন, সেই রিলেটেড কাজের একটা এনওসি কোড কানাডাতে অবশ্যই আছে। সেই এনওসি কোডটা অবশ্যই জানবেন, সেই রিলেটেড আমার ভিডিও দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখলেও এনওসি কোডটা জানতে পারবেন। এরপরে আপনাদের যেটা করা উচিত অবশ্যই আপনার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোতে ইসিএ করা উচিত। ইসিএ সম্বন্ধে আমার ভিডিও দেওয়া আছে, সেটাও যদি দেখেন আপনারা বুঝতে পারবেন কীভাবে ইসিএ করতে হয়। ইসিএর ফুল মিনিং হলো এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসিস্টমেন্ট, যেটা আপনার যে সার্টিফিকেটগুলো আছে এগুলা কানাডার ফরম্যাটে ওরা একটা অ্যাসিস্ট করে দেবে, এক কথায় বলতে গেলে এটাই। এরপরে আপনার যেটা করতে হবে অবশ্যই জেনারেল আইএলস দেওয়া থাকতে হবে, এটা আপনি অবশ্যই আপনি দিতে হবে। উইদাউট আইএলসে আপনার এই ক্ষেত্রে জব পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো দ্যাট মিনস আপনাকে এইভাবে প্রিপেয়ার করতে হবে। উইদাউট প্রিপেয়ার আপনি একটা জায়গায় আপনাকে কেন নেবে? কানাডা কোনো দক্ষ মানুষ ছাড়া কানাডা নেয় না, তাদের দরকার নাই। তো আলটিমেটলি ভাবে আপনারা যারাই চিন্তা করেন যে হ্যাঁ আমি এখান থেকে বাংলাদেশ থেকে কয়দিন পাই, ভাই আপনি এই ধরনের মেন্টালিটি থেকে যে পর্যন্ত বের না হতে পারবেন টোটালি আপনাদের এইসব দেশে আসার দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাবিলিটি। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। এরপরে আপনাদের যেটা আইএলস এর পরে আপনার অবশ্যই জব অফার লেটারের জন্য আপনি যে ওদের কাছে আবেদন করবেন সেটা আপনি নিজে নিজে করবেন। এটা যদি আপনি এটা সার্চ দেন ইজিলি ভাবে আপনি পেয়ে যাবেন। দেন আপনি ওদের সাথে আপনি আপনার যেরকম কভার লেটার বা রিজুমি যদি ওদের পছন্দ হয় দেন আপনাকে ইন্টারভিউ কল করবে। এই ইন্টারভিউর মধ্যে আপনাকে বোঝাতে হবে যে হ্যাঁ আপনি এলিজিবল, দেন আপনাকে ওরা অফার লেটার দিবে। এই হলো মূলত ক্রাইটেরিয়া। এই জিনিসটার যে প্রসেসিং সিস্টেমটা, আপনার কিন্তু কোনো টাকা পয়সা লাগতেছে না, আপনার আইএলস দিতে হবে, ওই ক্ষেত্রে টাকা লাগতেছে, দ্যাটস ইট, নাথিং এলস। সো এই ব্যাপারগুলো আপনারা যদি মাথায় রেখে কাজগুলা করেন আপনারা ইনশাল্লাহ অবশ্যই জব অফার লেটার পাবেন যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে, নিজেকে এভাবে প্রিপেয়ার করেন। আর যেই ধরনের মানুষ এই ধরনের কথা বলে বাংলাদেশ থেকে কয়দিন পাইছে, তাদের কখনো অ্যাবিলিটি নেই, তাদের ওই ধরনের চিন্তা ভাবনা নেই, তারা আলটিমেটলি ভাবে যে জায়গাটার মধ্যে আছে ওই জায়গাটাকে বসে বসে এই কথা বলে। কারণ তারা ট্রাইও জানে না, তারা আগেও না পিছনে, তারা নিজেও কনফিউজ, আরেকজনকে কনফিউজ করে। তাদের দ্বারা কোনো কিছু আমি আশা করতেছি না, আমি জাস্ট ভিডিও বানাই আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। বাট কিছু থার্ড মেন্টালিটি বা কিছু আনএডুকেটেড পারসন তারা কি করে না বুঝে না শুনে আলটিমেটলি ভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপের নাম্বার বা হোয়াট এভার, যারা আমাকে অরিজিনালি ফলো করেন সবসময় আমি বলি নিজে নিজে অ্যাপ্লাই করেন, তারা আলটিমেটলি ভাবে টাকা দিয়ে, আমি সবসময় বলি টাকা পয়সা দিয়ে এই ধরনের জিনিসপত্র ম্যানেজ করাটা টোটালি ব্রেন থেকে বের করে ফেলেন। নিজে নিজে অ্যাপ্লাই করেন, অনেক কম খরচে কানাডাতে আসতে পারবেন, ট্রাস্ট মি। বাট আপনারা চিন্তা করেন বাংলাদেশ থেকে কেউ আসছে নাকি? আরে ভাই আসছে, তাহলে আমরা কি করতেছি? আমরা কি নিজে নিজে অ্যাপ্লাই করে আসি নাই?
কমন সেন্সটা কাজে লাগান। আপনি কেন টাকা পয়সা দিয়ে আসবেন? আরেকজনকে কেন হায়ার করতে হবে? আপনার নিজের কোনো অ্যাবিলিটি নেই। আপনি যদি অ্যাবিলিটি না থাকে, আপনার কানাডা আসা দরকার নাই। কারণ আপনার মতো মানুষের কানাডা দরকার নাই। সো এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখা উচিত, বোঝা উচিত, দেন অ্যাপ্লাই করা উচিত। আমি সচরাচর এরকম কঠিনভাবে কথা বলি না, বাট আজকে বাধ্য হয়ে কঠিন কথাগুলো বলতেছি। বাট এই কারণে বলতেছি, আপনাদের বুঝাইলে বুঝেন না, ইভেন একটা জিনিস আপনাদেরকে গাইডলাইন দিলে সেটাও বুঝেন না, ইভেন কি বুঝেন সেটা নিজেও জানেন না। আলটিমেটলি ভাবে টাকা পয়সা দিয়ে আপনারা বাঙালি তো খুব সহজভাবে ব্যাপারগুলা খুঁজে। ভাই, সহজ জিনিস কখনো বেশি দিন টিকে না। আপনি যদি শ্রম করেন, তাও শ্রম দেন, অবশ্যই আপনি সম্ভব। আপনি নিজেকে প্রিপেয়ার করেন। আপনি কয়দিন নিজেকে প্রিপেয়ার করছেন? আপনারা আসলে এই ব্যাপারগুলো হলো সমস্যা। তো আপনারা যত বেশি এই ব্যাপারগুলোর মধ্যে ফোকাস দিবেন, তত তাড়াতাড়ি আপনি জব অফার লেটার পেয়ে এখানে আসবেন। মানুষ আসতেছে, ইভেন বাংলাদেশ থেকে অনেক মানুষ আসছে, যদি আপনি এলিজিবল হন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই জিনিসগুলো ফরম্যাট অনুযায়ী যদি আপনারা নিজেকে সেট আপ করেন, ইনশাল্লাহ আপনি জব অফার লেটার পেয়ে যাবেন। থ্যাংক ইউ।